ইন্টারনেটে সার্চ করলেও কোরআন হাদিস পাওয়া যায় না? আপনারা যারা সার্চ করতে চান সার্চ করেন মেশকাত শরীফের এর মধ্যে তৃতীয় পরিচ্ছেদ, যেখানে এটা মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া ক্লাসে পড়ানো হয়। কি দেখাটা কোনো কঠিন না, আপনি নিজে দেখলে বিশ্বাসটা আরো আপনার ফুক্ত হইল। কারণ আমার তো শুনছেন, শোনাও এক ধরনের বিশ্বাস হয়, যেটাকে এলমুল ইয়াকিন বলে। আর দেখলে আর একটা বিশ্বাস হয়, এটাকে কি বলে? আইনুল ইয়াকিন বলে। চোখ দিয়ে দেখে আর বিশ্বাস তিন ধরনের। আর একটা হকুল ইয়াকিন, আজ এই ব্যাখ্যায় আমি যাই না, আমি সাধারণ আমি এটা মনে করেন একটা লোক আইসা এবং আমাদের বললো যে আসামের সামনে বড় একটা সাথী কিছু মাইনা হয়ে গেছে, শুনছে, এটা একটা এক ধরনের বিশ্বাস। এখন এইখান থেকে গিয়া যে লোকটা খবর করলো, আপনি গেলেন গিয়া চাইরা যে জায়গাটা করলো গিয়া দেখেন ঠিক এই জায়গাটা কিন্তু লম্বা একটা সাপ মাইরা ফালা যাচ্ছে। শোনার পরে যে বিশ্বাসটা হয়েছে, আপনি জায়গা দিয়া যখন দেখলেন নিজ চোখে, প্রথম বিশ্বাসের পরের বিশ্বাসটা খুব বেশি ডাইরেক্ট চোখে আর কোনো সন্দেহ নাই, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তো এইরকম হলো যারা লেখাপড়া জানেন বা যারা আসলে কোরআন হাদিসের সঠিক জ্ঞান চর্চা করে জানতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আহ্বান, নিজের চোখে দেখেন। দেখলে যেহেতু নবীজি আমাদের সবচেয়ে আপন, তিনি আপন দেখে তো আমাদেরকে সঠিক 1400 বছর আগে বলে গেছেন যে ইসলামের মধ্যে ধর্মের মধ্যে এই ধরনের ভয়ানক ফিতনা হবে, আমার উম্মত সাবধান। সব মৌলবীর কথা বললাম শুনবো না, কারণ আখিরি জামানায় অধিকাংশ আলেম হবে আকাশের নিচে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আর সেই জামানার কি কি হবে আমি তিনটা নবীজি যিনি বলছেন, ওই জামানার মসজিদ গুলি হবে অট্টালিকা সদৃশ, প্রাসাদ সদৃশ। মাসাজিদ হুম আমিরাতুন ওয়া হিয়া কারামিন মিনাল হুদা, তাদের মসজিদগুলো হবে প্রাসাদ সদৃশ, কিন্তু সেগুলি হবে হেদায়েত শূন্য। এখন আমরা সবাই তো মনোযোগ, আমরা যে পরিস্থিতিতে আছি আর কি, সবাই মসজিদ খুব ঝকঝকা তকতকা টাইলস, তারপরে দামি কার্পেট, যাদের সামর্থ্য আছে বেশিরভাগ মসজিদে এসি, খুব নিট এন্ড ক্লিন। এই জিনিসগুলো আমরা খুব মনোযোগ করতেছি। কিন্তু নবীজি কি বললেন যে ওই জমানার মসজিদগুলো এরকম হবে, নবীজি বলছেন যে এটা হবে না। এরকম করার দোষের আমি বলতেছি না, মাসালাটা বুঝেন। যে মনোযোগটা মসজিদটারে একেবারে এত ক্লিন করে পরিষ্কার করে মুছা সাজা দিতেছি, তার চেয়ে বেশি মনোযোগটা করার দরকার ছিল আমার এই অন্তরটারে এরকম টাইলসের চেয়ে আরো বেশি পরিষ্কার করা দরকার ছিল। কারণ এইটা পরিষ্কার না হইলে আমি টাইলস ওয়ালা মসজিদ আর বেদামি কার্পেটের মধ্যে সাজা দিলে আর এসি ওয়ালা মসজিদে নামাজ পড়লে আমার তো উপকার হচ্ছে না, আমার আসল কাজটা তো হচ্ছে না। কারণ নামাজ শ্রেষ্ঠ ইবাদত ঈমানের পরে, যেই নামাজ নবীজি মেরাজ শরীফে যায় আনছেন, তাইলে এটা তো অনেক বড় ইবাদত। আল্লাহর সাথে মুমিন বান্দার সাথে যোগাযোগ হবে নামাজের মাধ্যমে। এই নামাজটা যদি এরকম না হয়, তাইলে কেন হয় না? এবার তো আমার মনে প্রশ্ন আসার দরকার ছিল, মুমিন যে খাঁটি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব, আর কেমন হাবিব, ইনি একমাত্র আল্লাহর মহাবন্ধু, যাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছেন। দ্বিতীয় আর কোন নবী রাসূল আছে আরশে আজিমে নিয়েছেন? তাহলে কত বড় আল্লাহর বন্ধু, তিনি সেখানে গিয়ে আমাদের জন্য এত পেরেশান উম্মতের জন্য আমাদের কথা মনে রাখছেন, বিশেষভাবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছেন, আয় মাহবুব, আয় আমার খোদা রব, আমি আপনার দরবারে আসলাম, মেরাজ হইল, এত শান্তি হইল মাহবুব, দিদার হইল, আমার গুনাহগার উম্মতের পৃথিবীতে আছে, তাদের মেরাজের ব্যবস্থা, সাক্ষাতের ব্যবস্থা মাহবুব কেমনে হবে? তাইলে এটা খাঁটি বিশ্বাস করেন নবীজি আমাদের জন্য এই নামাজ স্বরূপ মেরাজ দিয়ে আসছেন। এখন নবীর তরিকা, নবী যেভাবে শিক্ষা দিচ্ছেন, নবীজি যেভাবে পড়ার জন্য বলছেন, ওই করে এইভাবে আমি আপনি অনেকে মিলে পড়ার চেষ্টা করতেছি, শিখতেছি। শিক্ষা জিনিস না জানলে শিখতে হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ 9টার মধ্যে আমরা শেষ করার ইচ্ছা
বেশি ওয়াজ শুনে কি লাভ, মানে যতটুকু শুনি আল্লাহ দয়া করে আমল করার তৌফিক দিয়ে, তাই নিয়ে আমাদের কামিয়াবি। এই নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈরা, আউলিয়া কেরামরা তারা যেভাবে নামাজ পড়ছেন, নামাজ শিখাইছেন, আমরা চলে এইভাবে করার চেষ্টা করি। আমাদের তো সমস্যা অনেক, সর্বঙ্গলের আর সমস্যা অনেক। এই সমস্যাগুলো সমাধান করার জন্য, এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, এবং পৃথিবীতে হুঁশ থাকা অবস্থা, তাই না? তারাই প্রকৃত বুদ্ধিমান, যারা এই পৃথিবীর জীবনে তার আল্লাহ যে হায়াত নামক এই মহা সম্পদটা দিয়েছেন, এটা যে মূল কাজে ব্যয় করে এবং জ্ঞান অনুযায়ী আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকে পরিচালনা হওয়ার জন্য বলছেন, অবিকল সেইভাবে সে যায়। সেই হলো এই ব্যাপারে যে কোনো দ্বিমত না করে। যদি কেউ দ্বিমত করে তাইলে সে হেদায়েত পাবে না। এখানে মানুষের হেদায়েতের মাধ্যম কিয়ামত পর্যন্ত মানুষই হবে, খাঁটি মানুষ। এটা একটা চূড়ান্ত কথা লেখা আছে। শুধু কিতাব থেকে মানুষ পড়ে হেদায়েত পাবে না। যদি পাইতো তাহলে আলহামদুলিল্লাহ মধ্যে এরকম আয়াত আসলো না। আমরা তো অনেকে আরবি অর্থ জানি না। আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আপনি ফরজ করেন, সুন্নাত করেন, ওয়াজিব করেন, নফল করেন, যেটাই করেন, আলহামদুলিল্লাহ লাগে কি? লাগে তো? আলহামদুলিল্লাহ মধ্যে আয়াত আছে, আমরা পড়ি 7টা আয়াত আছে। সমস্ত কোরআন শরীফে যা আছে সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে তা আছে। যাও এই সূরা ফাতিহার ব্যাখ্যা করতে তো বিরাট। এই সূরা ফাতিহার মধ্যে আমরা আমাদের কাছে চাই, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা কি চাই? সরল সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম চাই। তো সিরাতুল মুস্তাকিমের পথটা কি রকম, কিভাবে পাওয়া যায়? আল্লাহ পাক তো রহমানুর রহিম, গফুরুর রহিম বান্দার প্রতি। তিনি নিজে আবার জানাই দিয়েছেন, বান্দা শোনো, সিরাতুল মুস্তাকিম আমার কাছে চাইছো, আমি আবার তোমাদের কইতাছি সিরাতুল মুস্তাকিমের পথ হলো আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অনুসরণ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত কোন বান্দার প্রতি দিবেন? প্রশ্নই না। এটা কোরআন শরীফের মধ্যে অন্য আরেক সূরা বলছে, সাইড ছেড়ে দিল। আচ্ছা, এই আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, তার অনুসরণের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। এছাড়া আরো অনেক পথ থাকবে, আর যে পথটি থাকবে হলো অভিশপ্তের পথ, মাগদুম। যে কারণে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথ চাই না যেই পথের মধ্যে তোমার অভিশাপ, তোমার লানত, তোমার গজব, তুমি নাফরমান যারা, তার পথ আমি চাই না। নবীজির পিছনে নামাজ পড়ে মুনাফিক হয়েছে, তার মুনাফিকের কথা কোরআন শরীফে আছে, আছে না? আছে। এটা যে এরকম কপট ইমানদার, ভণ্ড যারা, বেদাতি যারা, গোমরাহী যারা, তাদের থেকে আর দূরে থাকার চেষ্টা করেন। এটা আখির জামানা। আপন বন্ধু পাবেন না। আপন বন্ধু পাইতে গেলে সাহাবা কেরামের জীবনী, তাবেঈ, আউলিয়া কেরাম, মাজারের ইমান। আমরা ওলি আল্লাহর মেহনতের কারণে ঈমান পেয়েছি, হেদায়েত পেয়েছি, মসজিদ পেয়েছি। আজকে এত মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, হুজুর, আলেম যাই দেখেন, এটার মূল বীজ লাগাইছেন আউলিয়া কেরাম। বীজ বোঝেন না? আমরা যারা কৃষি করি, এই একটা ভালো বীজ থেকে আরো অনেকে এটা যখন জাত হয়, আমরা ছোট সময় যখন করছি, অনেক মানুষকে বীজ আনছি, অমুকের ভেতরে এরকম ভালো গম, ভালো সরিষা, ভালো ধান, তুই তাতে আবার এই বীজটা আমি রাখছি, যাতে আমিও আবার পরের বছর ভালো ফসল করতে পারি। মুসলমান নামের এই বীজ, এই ইমানের মূল বীজটা আমাদেরকে কে দিবেন? আরে ওলি আল্লাহ পীর মুর্শিদের কথা মুখ বের করে আল্লাহ দিয়ে দেয়, এই সর্বনাশ। আপনার জন্ম তো ঠিক নাই। মুসলমান নামে যে জন্ম হইলেন, জন্মদাতাকে অস্বীকার করলেন, যাকে গারদ সন্তান বলে। মুসলমান নামের বীজ কি নবী এসে দিয়ে গেছে ভারতবর্ষে? এই ভারতবর্ষে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আছেন আজমিরে, বাংলাদেশে শাহজালাল আলী আমলি রহমাতুল্লাহ আলাইহি আছে, কারামত আলী জয়পুরি রহমাতুল্লাহ আলাইহি রংপুর নিতে আসছে। আমাদের এই আড়াইবাড়ি, ছতরা,
সোনাগান্ধা এত ওলি আল্লাহর দরবার, তারা আজকে বিভিন্ন দরবারে বিভ্রান্তি হয়ে গেছে। ওলি আল্লাহরা তারা তো বিভ্রান্তি চালু করে নাই, তারা রাজতন্ত্র চালু করে নাই। সত্য কথা তিতা লাগে, আল হাক্কু মূল, এটা হাদিস। এখন তারা এত কষ্টের কারণে মুসলমান হইলাম, তারা কিভাবে মুসলমান করছে, মানুষদেরকে ভালো বানাইছে, এই প্রক্রিয়া পদ্ধতিগুলো আলোচনা না হলে আমরা কি বুঝাম আসলে মানুষ ভালো কেমন হয়েছিল। আপনার আমার অন্তরটা ভালো না করতে হলে আমি যত মাস্টার শিখি, মাস্টার শিখা দোষের না, ভুল বুঝছেন না। আপনি সহি সুরা যদি 50টাও শিখেন আর যতই লম্বা সাদা পাগড়ি টুপি পরেন, ভালো মানুষ হওয়া যাবে না। নবীজি ওই হাদিস বিশ্বাস করবেন না, অন্তর ভালো না, মানুষ ভালো না। আপনি আমি দেখি না সমাজের মধ্যে, আমি নাম কই না, আমি এরকম আপনারাও দেখেন এমন কিছু সুদখুর ফাঁকা সুদখুর লোক আছে, আপনার ঠিক ইমাম ধরে নিচে নামাজ পড়ে আছে না? আছে নাই, দেশে নাই, সমাজে আছে। আর মসজিদের দানের লেগে টেহা লেগে জান দিয়া লাগে, আরে মসজিদের ক্যাম্প দিলে এত ভালো। আসলে বিষয়টা কিরকম হলো জিনিসটা, সুদ কি জিনিস, খারাপ, কিরকম খারাপ, এই সর্বনাশ। তাহলে দেখা যায় হিন্দু কত নামাজ পড়তেছে, আশা করতেছে জান্নাতুল ফেরদাউসে, করতেছে না? মানুষ নিজের আয়নায়, নিজের বিবেকের বুদ্ধির আয়না দিয়া সে মাপার চেষ্টা করে যে আমি অনেক ভালো মুসলমান। প্রত্যেক মানুষের অন্তরে একটা রাডার আছে, মিটার আছে, আকল আছে, মানুষের মধ্যে শুধু এটা দেওয়া হয়েছে কল, এই কারণে মানুষ চেষ্টা করে। অনেক মূল্যবান জিনিস আমরা তো প্রায় সময় আলোচনা করি। আপনার দাওয়াত, যেহেতু আমাদের আমি এই এলাকার সন্তান, এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, ব্যক্তি গোষ্ঠী আছে, এলাকার সন্তান হিসেবে আমার একটা অনুরোধ দাওয়াত থাকলো, আপনারা আসেন না, দয়া করে হিংসা বিদ্বেষ না করে কাছে আসেন, ভালোবাসি, মহব্বত করি, কিছু কথা শুনেন, ভুল হইলে আমারও পরামর্শ দেন। আমি যে কথা বলি না যে আমার ভুলই আমি শুধরাইতাম না, আসেন না, আমরা একটা খাঁটি নবীর তরিকার দিকে আগাই। আরে কই ফ্যামিলি এই জমানায় খাঁটি জিনিস আপনি খুঁজেন, পৃথিবীতে সার্চ করেন না, এই ভেজালের জমানায় এই সর্বনাশ। একজন ভালো আলেম খুঁজেন যে হুজুরের অনেক সুন্দর ওয়াজ করে, হুজুর আমরা খুশি ইচ্ছা আপনাদের জানি তাই আইবেন নি, কয়জন পাইবেন? আমার জব দেন না, আপনারা কয়জন পাইবেন? আরে চাইতেন না। তাইলে এই দিনের ক্ষেত্রে আপনারা আকলে প্রশ্ন করেন, আল্লাহ তো আমাদের নবী সহ শেষ নবী পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 40,000 পয়গম্বর, সবাই তো ইসলামের এই কলেমার দাওয়াত দিয়েছে, মানুষের ভালো শিক্ষা দিয়েছে না, পবিত্র বিনিময় চাইছেন না মানুষের কাছে, জি না, নবী রাসূলরা চাইছেন না। কোরআন শরীফে আয়াত আছে স্পষ্ট। আর নবী রাসূলের পরে যারা সাহাবায়ে কেরাম তারা চাইছেন না, ওলি আল্লাহকে আইছে মানুষের কাছে চাইছেন টাকা পয়সা না। তাই আজকালকার মৌলবীরা এখন মানুষের ঘোরা যুক্তি দেয়, আমরা গাড়ি আছে না, একটা প্রাইভেট কার ভাড়া করে আমি ভাড়া লাগে কত, আবার তো হেলিকপ্টার লাগে, রংপুর থেকে হেলিকপ্টার যায় লাগে তো লাগে। এখন মেসাল একজন নায়েবের রাসূল যদি হয়, নবীর প্রতিনিধি, তিনি সবচেয়ে বেশি কষ্ট ধৈর্যশীল হবেন, সবচেয়ে বেশি সহনশীল হবেন। খোদার কষ্ট হোক, মানুষের ব্যবহারের কষ্ট হোক, এই গুণগুলা তার মধ্যে থাকতে হবে, তারপরে তিনি নায়েবের রাসূল হওয়ার যোগ্যতা অর্জন করবেন। মিশা কথা বলছি না, নবীজি এই কষ্ট ত্যাগ স্বীকার করেন নাই। আল্লাহ পাক যদি চাইতেন নবীর কোনো কষ্ট করতে লাগলোই না। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতে যায়, এই তো মজার কাহিনী না। আরে তো মজার ওয়াজ করে তো নবীর সুন্নতের সাথে বাস্তব মিলে আমল করে দেখাতে হয় না। আপনারা যে নায়েবের রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছেন খোদার যন্ত্রণায়, নবীজিকে প্রমাণ করাইলেন যে কিয়ামত পর্যন্ত খাঁটি নায়েবের রাসূল হইতে গেলে নবীর ঠিক এই আদর্শগুলো তোমার মধ্যে থাকা লাগবে। আর নইলে তুমি সাইনবোর্ডের মৌলবী, আসলে মৌলবী না। আমরা ঘটনা হয়েছে কিরকম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন মনে হয়, অনেক শুনছেন না? নবীজির প্রথম স্ত্রী, ঠিক না? বিশাল ধন সম্পদের মালিক ছিলেন, মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য এবং সম্মানিত, অনেক পবিত্র চরিত্রের অধিকারী। নবীজির কাছে বিয়ে হওয়ার আগেও ওনার 2টা বা 3টা মতান্তরে বিয়ে হয়েছিল।
তাইলে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত প্রিয়। কুবরা কথাটা আসছে অন্য বিবিদের ক্ষেত্রে, কিন্তু কুবরা আছে না। যারা আরবি ভাষা জানে, কবির থেকে কুবরা, কুবরা বড় বড়, অনেক বড় বড়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর জীবনে ছায়ার মতো। কয়টা বলবো বলেন? নবীজি যখন হেরা গুহা ধ্যান করতেন, আল্লাহ ধ্যানে থাকতেন, এই হেরা গুহা বাইয়া 2 বেলা নবীজির জন্য খানা খেয়ে যেত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কোনদিন তো বিরক্ত প্রকাশ করে একবার এরকম বলে নাই, আমরা বিবি রে কি করিলে আর কোন সং খাইছো না তুমি, এটা নয় আত্মা না হচ্ছে খানা লই না, একবার আগে আমার জান বলে যায় আসি দিয়ে না। এই যে কষ্ট ভিতরটা ফাইটা জায়গা কেমনে বোঝাবো মুসলমানদেরকে? সেই মা খাদিজাতুল কুবরা খালি একটু জীবনের সমস্ত সম্পদ কার পায়ে তুলে দিয়েছে? নবীজির কদম মোবারকে লোটাই দিয়েছে। ঘটনা হয়েছে এরকম, যখন বিয়ে হয়েছে নবীজির বয়স 25, মা খাদিজাতুল কুবরার বয়স কত? 40, 15 বছরের বড়। আর নবীজির ধন সম্পদ তখন ছিল না তেমন। তখন এই পবিত্র বিবাহ অনুষ্ঠান হওয়ার পর মক্কার নামি দামি ব্যক্তিরা উপহাস ঠাট্টা করা শুরু করলো মা খাদিজাতুল কুবরা। এটা কেমন কাজ করলো উনি? আমরার মতো এত ধনাঢ্য ব্যক্তি থাকতে মুহাম্মদের মতো আব্দুল্লাহর ধন সম্পদ কিছু নাই, হেরেলা পছন্দ করলো, কেমন কাম করলো? এই কথাগুলো আমার মা খাদিজাতুল কুবরার কানে যখন গেছে, মা খাদিজাতুল কুবরা মক্কার সমস্ত ধনাঢ্য নামি দামি সমস্ত ব্যক্তিরা দাওয়াত দিল, দাঁড়ায় নিয়ে সাইরা সবার সামনে ঘোষণা দিলেন যে আমি শুনছি আপনারা অনেকে মন্তব্য করেন আমার স্বামী মুহাম্মদ নিঃস্ব, তার ধন সম্পদ নাই, পার্থিব জৌলস নাই। আমার যত ধন সম্পদ, স্থাবর ব্যবসা বাণিজ্য যত টাকা পয়সা আছে, আপনাদের সকলের সামনে আমি আজকাল আমার স্বামীকে এগুলি সব মালিক বানাই দিলাম। কেমন মা খাদিজাতুল কুবরা মুসলমানদের আকল দিলে, তখন সেই মা খাদিজাতুল কুবরার কথা কইরা যদি কেউ কথা কয়, ইমানদারের কইরা লাগবনি রাখবো রাখবো। একটা মাসলা, আমাদের মানুষ আকল আছে না, টাইটেল ভাষায় বা ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলি লাগবে না, একটা কমন সেন্স সাধারণ আকল। আপনারা কোনো ব্যক্তিরে, আচ্ছা আপনার সামনে যদি আপনার পুত্রে ঠিক মতে কষাইয়া জোরে সর মারে, আপনার গায়ে লাগে কি রে? কি লাগে? আপনার সব দিছে লাগছে? আচ্ছা, অহংবোধী সিস্টেমটা কি? আল্লাহর ওলি যারা বন্ধু ছাড়া আল্লাহর সাথে তাদের কানেকশন আসেনি, তখন আল্লাহর মালিক দোষারে, কারণ আল্লাহ কয় আমাদের মালিকের সাথে তুই শয়তানের মতো হিংস্র, তুই হ্যাঁ শয়তানের মতো বসে আমারে তো শয়তান দেয়, তো আদম না দিলে কি হইছে? আল্লাহ তো পৃথিবীতে মেসাল দেখাই দিয়েছে, পৃথিবীতে শোন প্রত্যেকটা জিনিসের একটা উসুল আছে, পদ্ধতি আছে। এই সঠিক উসুল পদ্ধতি যে না বুঝে সে তো মানুষ না, সে আকলের সঠিক খরচ করে নাই। এই মানব সুরতে অনেক মানুষ আছে, হাইওয়ানের চেয়ে জানোয়ারের চেয়ে। এই মা খাদিজাতুল কুবরা দুই একটা ঘটনা আরো বহুত আছে, বাকি আমার বলার সময় নাই। মা খাদিজাতুল কুবরা নবীজি এই দুনিয়াতে থাকতে অনেক আগে বিদায় হয়ে গেছেন। এই মা খাদিজাতুল কুবরা এবং নবীজির চাচা আবু তালেব একই বছরে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। এই সুখের এই বছরটাকে ইতিহাসের মধ্যে লেখা আছে আমল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর। যারা ইসলামিক আসলে আমারও জিজ্ঞাসা করে না, তাইলে এত বিখ্যাত ব্যক্তি তারা সেই মা খাদিজাতুল কুবরাকে কটাক্ষ করে সম্মানহানিকর কথা বলে যেই বক্তা কথা বলে, সেই বক্তার পক্ষে কিন্তু ইয়া নবীর স্ত্রীর সম্মান যে হানি হয়েছে এটা তার কষ্ট লাগে না। ওই বক্তার বিরুদ্ধে বলে তাদের পরিজাত লাগে। তখন ইমাম রাখার কয় নম্বর হয়েছে? 3 নম্বর হয়ে গেছে। পুরো কয় নম্বর ইমাম ধরিল? আপনি কি বললেন আপনার ভূতের সটকানা দিলে আপনার লাগে, আপনার বাপের গালি দিলে আপনার লাগে, লাগে না? লাগে। হ্যাঁ, তখন যে কথা বললাম যে আমার ভূতের সটকানা দিলে কি আমার তো লাগবে না,
আরে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরার সম্মানহানিকর কথা যেই বক্তা বলে, এই বক্তার ওয়াজ যত সুন্দর হোক আর চেহারা যত সুন্দর হোক, তার ঈমানের মধ্যে কি পরিপূর্ণতা আছে? না। সে খাঁটি দ্বীনদারি শিখছে? না। হক্কানি কোন কামের মুখ থেকে সে দ্বীন শিখছে, ইসলাম শিখছে? না। হ্যাঁ? আবার বলে কি, আরে এক আল্লাহর ইবাদত করেন, ফিরে বেহেশতে নিয়ে দিব। কোন হক্কানি ফিরে কথা বলছে তোমার বেহেশতে নিয়ে দেব আমি? না। আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে কোনো বিদ্যা না শিক্ষা নিজে নিজে করা যায় না। কথা বলেন না? না। জবাব দেন। জি না। আরে কৃষিকাজই করবেন না, ড্রাইভিং করবেন না, ডাক্তারি করবেন না, টেইলারি করবেন, যে কাজই করবেন শিখতে হবে না আপনাকে। আপনি মনে করেন ইঞ্জিনিয়ার ব্যক্তিরা, আপনি আমার মার্সিডিজ বেঞ্জ গাড়ির চাবি দিলেন, হ্যাঁ ড্রাইভিং শিখছে না, ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে, তোমরা গাড়ি চালাতে পারবো? জি না। হ্যাঁ? গাড়ি নষ্ট। যে যে বিদ্যা শিখে নাই সে সেই বিদ্যা পারবে না। জ্ঞান এবং আকল যেটা বলে, মানুষকে কোনো বিদ্যা শিখতে হলে তাকে উস্তাদের কাছে যেতে হয়। এটা সূচনা থেকে এরকম নিয়ম। আবার অনেক বক্তা ইসলামের একটা শাখা বেশি হাইলাইট করে এখানে বেশি উচ্চে নিয়ে বাকিগুলো সে মাইনাস করে রাখে, বলে না। ব্যালেন্স আকল হলো আমাদেরকে যে জিনিসগুলা পৃথিবীতে মনে করেন খাঁটি মুসলমান হইতে লাগবে সবগুলাই শিখতে হবে। এটা হলো সঠিক বুদ্ধি নাকি? নামাজ পড়তে গেলে যেমন উযু গোসলের নিয়ম জানতে হবে, সুন্নাত মতো সূরা কারাত ঠিক করতে হবে, রুকু সিজদা ঠিক করতে হবে, পোশাক আশাক ধুইয়া সুন্নাত মতো পাক সাফ হইতে হবে, খাওয়ার ক্ষেত্রে হালাল রিজিক খেতে হবে না। একটা ভুল করলাম আপনারা আমার বলেন, হ্যাঁ ঠিক আছে, এখন আনলাম চুরি কইরা বা ব্যবসা করলাম, ব্যবসার মধ্যে দিলাম ওজনে কম, যদি এইরকম ভেজাল করে বা একটা কাপড় কিনলাম এটার মধ্যে 1 টাকা হারাম, এখন বুঝিনি ভেজাল কোথায় আমরা, তাহলে সবগুলা ফর্মুলা ঠিক করতে হবে না? কথা বুঝতেছেন না? জাপানি সুইচ, বাল্ব, কুরিয়ার তার সবকিছু লাগাইছেন, এক জায়গার মধ্যে 100টা পরিমাণ কানেকশন, টাকা কাটা 100টা সামান্য, 100টা তো অল্প বুদ্ধু, একবারে কম জায়গা। এই 100টা যে কাটা, এই কাটার কারণে আপনি সব দামি জিনিস চলবো না, কানেকশন পাইবো না। দেখছেন পৃথিবীর কানুন কিরকম, একটু জ্ঞান খাটান তো কি করতেছি আমরা এগুলা, একটু জ্ঞান খাটাইয়া খাঁটি তওবা করে ফিরে আসি আল্লাহর দিকে। ইসলামের স্বর্ণ যুগে যারা ইসলামকে সমস্ত বিশ্বব্যাপী প্রচার প্রসারের জন্য যে ত্যাগ কষ্ট স্বীকার করতেন, বলার সময় নাই, আমি দুই একটা খালি একটু উদাহরণস্বরূপ বলার চেষ্টা করছিলাম যে সাহাবায়ে কেরাম যে এই ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছড়াই গেছেন, তারা টাইটেল বা দাওরা বা হাফেজ, মুফতি, মুফাসসির এরকম ছিলেন না। অধিকাংশ সাহাবা লেখাপড়াই জানতেন না, কিন্তু তারা আসলটা জানতেন। আসলটা কি জানতেন? তাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ 100 আছে, 1 লাখ ছিল, 1 লাখ খরচিয়া নবীর প্রেম ভালোবাসা, আল্লাহ খালেস নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, মানুষকে ভালোবাসার জন্য তারা বাড়িছেন। কেমনে বাড়িছেন? জীবনকে বাজি রেখে, অর্থাৎ ভয়ে মরলে মরে যাবে সাগরে। কারণ তখন যে নৌকা ছিল ফালতু নৌকা, না ইঞ্জিন আছে, না রাস্তা মাপার জন্য রাডার আছে, কথা বুঝতেছেন তো? আর রাস্তা তো 1-2 মাইল না, শত শত মাইল। তারা এই যে জীবনকে বাজি রেখে বিবি বাচ্চা সহ এই নবীজির কথাকে মানার যারা কেমন মানুষ, সেই মানুষগুলার প্রশংসা করা হয় না, তাদের আদর্শের কথা বলা হয় না। আজকে ইসলামের নামে সাইনবোর্ড লাগায় এগুলি করতেছে, এরপরে এটা নাম ওয়া, আবার কবরস্থানের মাহফিল করি, মর্দারের কবরে সওয়াব করবো, দেখা যায় স্বর্গ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ হাবিবের কথা কইছে, দেখা যায় বলি না কবরে সওয়াব হয়ে যায় না। আপনার এটা কইছে, আপনার বাপের কবর সাইডে যায় দাঁড়াইতে পারলে আলহামদুলিল্লাহ ভালো দুরূদ শরীফ করে আপনি জানে জানে কাঁদেন, কোনটা লাভ হইব? এটা লাভ হইব, কোনটা করতেছে? উল্টাটা করতেছে। হ্যাঁ, মুন্ডি দিয়া দুনিয়ার কাজ হবে, দুয়ার কাজ হবে না, ইসলামের খেদমতের কাজ হবে না। মুশকন আপনারা আবার কেউ ফায়দা কইরা লেখা, আপনারা কাজ নেই, একজন আরেকজনের বিরুদ্ধে করেন, নাউজুবিল্লাহ। আমরা সবাই মুসলমান, আমি দুনিয়ার ফাটাফাটির কথা বলছি না। একজন হক্কানি আলেম, কাঠি নায়েব রাসূলুল্লাহ, তার কাছে সব ধরনের মানুষ আছে, কিন্তু সবাইকে ভালোবাসবে। কথা বুঝেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না, আমাদের নবীর শিক্ষার মধ্যে হিংসা আছে না, অহংকার আছে, মানুষের ক্ষতি করা আছে। মানুষ কেন, কোনো মাখলুকের ক্ষতির নিয়ম আসেনি, নাই না না।
মুসলমানরা সবাই আমরা একজনের উপর আরেকজনের হক আছে নি, অধিকার আছে নি। এটা আমাদের নবী বলছেন কয়টা 6টা হক আছে। একে বিএনপি এর কেডা, আওয়ামী লীগ কেডা, জাতীয়বাদী কেডা, এই কেডা এই এগুলি আছে নবীর শিক্ষার মধ্যে কি রাজনীতির মধ্যে আছে। কোন বক্তা রাজনীতির প্ল্যাটফর্মে গেলে তো এই দলের গান গাইব, কথা বলেন না? বক্তা যদি খাঁটি হয় তার মধ্যে মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে। যে নবীর আদর্শের মধ্যে যেরকম ফি সাবিলিল্লাহ দ্বীনি খেদমতের তার নিয়ত, তার আচরণ, তার আখলাক, তার তিনি সমস্ত মুসলমানদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহর রাস্তায় ভালোবাসবেন, দল টল নাই। সমস্ত মুসলমান আমরা ত্যাগ করব, যারা খাঁটি একদম না বেদাল আছে না। তো নবীজি যে কইলেন 6টা হক, তো নবীর এই 6 হক না মানলে আপনি যেই দলের হন তা আমি কি খাঁটি মুসলমান হইলাম? জি না। ঠিক আছে, 6টা হক অনেকে তো জানি আমি সংক্ষেপে কই। এক নম্বর দেখা গেলে সালাম দিবেন। সালাম দেওয়ার দরকার আছে নি? ছোট হোক আর বড় হোক, আলেম হোক আর না হোক, মৌলবীরা যদি মনে করেন আমি তো আলেম, সবাই তো আমাকে সালাম দিব, মৌলবীর বুঝ কি দিছে? মৌলবী সালাম দিব না? আর হ্যাঁ না দেওয়া শিখে তার দিয়া আরো শিখাইব। আর যে দিনের কথা বলবো, মনে করেন আমি বলতেছি, আমারটাই আমি বলবো, আপনারা যে আমি ওয়াজ করি বুঝাইতেছি, এখন কি আমি আমার এটা দাবি করার অধিকার আছে যে আমি আপনাদের কাছে শ্রেষ্ঠ? না। এটা কোরআন হাদিসে বলছে আমি আপনাদের কাছে উত্তম মুসলমান না। আমি কোরআন শরীফের কথা দিয়ে দলিলটা বলি, যারা বুঝতেছেন না, যারা স্বাগতম লাল গোলাপ আকাশ তুলতেছেন, কেন কইছে আপনি আকাশ তুলতে লেগে? আপনি কি জানেন এই প্যান্ডেলের নিচে যারা ওই ওয়াজ শুনে অনেক বক্তার যে প্যান্ডেলের নিচে অনেক দামি লোক আছে, যার তাকওয়া পরহেজগারি অনেক বেশি, এত তো বান্দা করতে হচ্ছে এটা আনি তো এত গোলামে শুন ওয়াজ নসিহত সবকিছু বয়ানের পরে সে এতটুকু দাবি করবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি পুরা একটা কই সূরা হামিমা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহি, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজেও ভালো কাজ করে। আমি যদি এখন আপনাদেরকে নামাজের ওয়াজ করি, আমি নিজে না পড়ি না, আমি আগে পড়ি, হ্যাঁ আমি আগে নিজে নামাজ পড়ান ঠিক মতো, এরপরে তাহলে বুঝা কি দমকায় বুঝা না, আপনাদের নম্র হইয়া নম্র ভদ্র হইয়া নিশ্চয় হইছে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করান, এরপরে আমার দোয়া করান, এরপরে আমি কি দাবি করাম ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন। আপনারা কইছে গাউস কুতুব মুজাদ্দেদ রাহাবারে তরিকত শরীয়ত গাউস এই সমস্ত বিভিন্ন রকমের লোক, অনেক ক্ষেত্রে বক্তার নাম পাওয়া যায় না, 2-3 লাইন যে এই আগে নিচে লেখা শুরু করে আপনারা পাইলেন কই দিলে বললে আমার কোরআন হাদিসে দলিল দেখান। আল্লাহ কয় যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, দ্বীন ধর্ম বুঝায় ওয়াজ করে ভালোবাসার দিকে ডাকে, সে লাস্টে এইটুক দাবি করলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন। হুশ ফিরে আসা উচিত, কষ্টের ভিতরটা ফেটে যায়। খাঁটি ওয়াজ এটা মানবতার সূচনা থেকে অধিকাংশ মানুষ সবকে গ্রহণ করতে চায় না, ঘাড় ফিরে নিয়ে যায় ভটকায়া। মানুষ খাঁটি জিনিস মানতে চায় না, আর ভেজাল জিনিস টাকা দা কষ্ট করে ক্রয় করে, কষ্টের কারণ না। আরে বান্দা তোমাকে আমি আকল দিলাম, তুমি আখিরি নবীর উম্মত হইছো, আমার নবীর কাছে আমি কেন শ্রেণী শ্রেষ্ঠ নবী, তার কাছে আমি ভান্ডার দিছি, ভান্ডার কাজ আল্লাহু আকবার। আরে ভান্ডারটা কি এটা আকলে জয় না, পৃথিবীর কোনো এমন মাখলুক নাই যাকে আল্লাহ পাক আর শাহ দিয়ে নিছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজালির এক অংশ থেকে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হন নাই? সরাসরি আছে না ঘটনা? আর আমরা নবী আল্লাহ পাক আল্লাহু আকবার তিনি হেদায়েতের ফয়েজ নিয়ামতের কেমন ভান্ডার, আরে বেহুশ তো দূরের কথা, সরাসরি কথা বলছেন আল্লাহ বলেন নাই? আল্লাহ পাক খুশি হয়ে বেহেশত দুজক কত কিছু দেয় দেখেছেন না? এবং আমাদের জন্য নামাজ ছিল মেরাজ দিয়ে আছে। এখন এটা কিভাবে হয় এই প্রক্রিয়াটা শিখি, আসেন এটা হলো মূল কাজ। হিংসা বিদ্বেষ ছাড়েন, নবীজির সঠিক তরিকা দেখেন, সার্চ করেন। আমি বলি পৃথিবীতে যারা নবীর খাঁটি নায়েক রাসূল তাদের জীবনী সার্চ করে তাদের দেখেন তারা কিভাবে মানুষকে হেদায়েত করছে। যুগে যুগে ইসলামের মধ্যে এরকম কুসংস্কার বেদাত
জুলুমত আসছে, দিনের সংস্কার যারা খাঁটি, এরকম খাঁটি লোকের সান্নিধ্য যারা খাঁটি মানুষ হওয়া যায় না। খাঁটি মানুষের কাছে আমরা যাই, আর আমাদের আমলের শিক্ষার যেই জিনিসগুলো কমতি আছে, এই কমতিগুলি পূরণ করার জন্য আসেন খালেস নিয়ত করি, চেষ্টাও করি। চেষ্টা করতে হবে না, চেষ্টা করো না করি। আল্লাহ পাক কোনো ব্যক্তি বা জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। সূরা রা'দের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক কোনো ব্যক্তি বা জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এখন আচ্ছা, একটা দুই একটা আমি মেসাল দিয়ে শেষ করে দেব। আমরা যারা পড়া ভুল আছে, মনে করেন বন্ধু হইতেই পারে, আমারও ভুল ছিল বা এখনো যে হয়ে গেছে, আমি এখনো চেষ্টায় আছি। এই হলো সঠিক কথা। ছোট সময় পড়াইছে, আরে কি কি পড়ছিও সোরা শরমের কথা, এটি গ্রহণ করলে হাসা হাঁটিয়ে এই ফরমে বসে থাকলে চলবে না, শুদ্ধ করে লাগবে না। আচ্ছা বলে হুজুর আমরা নাম মুসলমান পড়তাম এখানে, একটা কাম করুন না, একজন যিনি সূরা কেরাত সহি জানেন তার কাছে বারবার যায় ওনার অনুরোধ করেন, ওনার কাছে শেখার চেষ্টা করেন। আপনার তো সোসাইটি পাঁচটা সূরা বারবার যান, শুদ্ধ করতে হইব, জান প্রাণ চেষ্টা করেন। চেষ্টার পরে যদি ভুল আল্লাহ দয়া করে তো মাফ করতে, চেষ্টাই করলেন না। কোন হকানি বাবা হুজুরের কাছে গেলে না, শিখার জন্য তো কেমনে রুকু সেজদা করি যেমনে করেছি গতানুগতিক। এখন নবীজি কিভাবে রুকু সেজদা করছে এখানে একটা সঠিক পদ্ধতি আছে না? এখন যেহেতু আমরা মানুষ, আমরা আহার বিহার করি, আমাদের পায়খানা বস্ত্র আছে, পায়খানা বস্ত্র না পারবে না, এই ফাঁকটা কেমনে হবু শুদ্ধ হবে, এটাও তো নবীর তরিকা দিয়ে শিখতে হবে। এগুলো কিন্তু জরুরি জিনিস, খুব দামি জিনিস, কিন্তু এক ফোঁটা প্রস্রাবের কারণে নষ্ট হয়ে যেত না। তখন আমরা পুরুষ মানুষ, হাদিস শরীফে বলা হয়েছে, সহিহ হাদিস, পুরুষের প্রস্রাবে নারী আঁকাবাঁকা পেছানো, সে প্রস্রাব করার সাথে সাথে তার সমস্ত প্রস্রাব ক্লিয়ার হইয়া বাহির হয় না, তাকে একটু দেরি করতে হয়, হাইটা একটু নড়াচড়া করতে হয়। তা আমরা যদি এই কারণটা না মানি, বললারা কই এইটা পেশাব করে লগে লগে পানি দিয়ে আসবে তো ভুলে গেছে এক দুই ফোঁটা প্রস্রাব না না, এটার কারণে খবর আলাদা হলো অনেক। এই যে ঘুষ, এই জিনিসগুলো যদি একটা দুইটা করে মনে করেন আমরা ঠিক করার জন্য নিয়োগ করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াব হইতে পারবো। আল্লাহ নিয়োগ করেন, আল্লাহর কাছে তওবা করার ব্যাপারে গরিবসি করেন না, হায়াতের গ্যারান্টি নেই, আসলে কোনো গ্যারান্টি নেই, কারোর গ্যারান্টি নেই। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বেশি গ্যারান্টি কেন দিচ্ছে? আপনাকে আমাকে পৃথিবীতে পাঠায়, তাহলে আল্লাহর আশার গতিটা বেশি না? বেশি। বান্দা যদি আসে হাইটা আল্লাহ আমি করি, ওই বান্দার দিকে আমি আসি দৌড়াই, তাহলে আমরা কেন গরিবসি করবো?